গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। গরম গরম এক কাপ চা হাতে নিয়ে একদম দার্জিলিং থেকে তোমাদের সকলকে আমি গুড মর্নিং জানাচ্ছি। আজকে দার্জিলিংয়ে আমার ডে 3। সকাল সকাল ছাদে চলে এসেছি, ওই যদি কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাই আর কি। কিন্তু বাইরের ওয়েদারটা আজকে একদম চারিদিকটাতে কুয়াশা, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো গতকালকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম, বাট আজকে আর দেখতে পাচ্ছি না। মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, উঠেও রেডি হচ্ছে, ততক্ষণে আমি আর বাবু ছাদে এসে এই ঠান্ডা ওয়েদারের মধ্যে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, চাটা এনজয় করছি। সকালে চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি ব্রেকফাস্ট করতে কেভেন্টাসে। আর এই যে ঘোড়া রাস্তা বলের পাশ দিয়ে তো আমাদের হোটেলের রাস্তাটা, অদ্ভুত রকমভাবে ঘোড়াটাকে সাজিয়েছে, তাই জন্যই ভিডিও করলাম। আর কেভেন্টাসে একটু সকাল সকাল না এলে পরে প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে, তা সত্ত্বেও আমাদেরকে আধা ঘন্টা 45 মিনিট লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল। নিচে এই জায়গাটাতে বিভিন্ন রকমের আইসক্রিম, কুকিজ, আচার এই সমস্ত জিনিস পাওয়া যায়। আর সিঁড়ি দিয়ে লাইন দিয়ে সবাই ওপরে যাচ্ছিল। রাইট সাইডটা হচ্ছে গার্ডেন এরিয়া, সেখানে বসবার জন্য কোনো লাইন দিতে লাগে না। আর বাদিকটাতে হচ্ছে রুফটপ এরিয়া, ওইখানে বসবার জন্যেই লাইন দিতে লাগে। ইংলিশ ব্রেকফাস্টের জন্য দার্জিলিংয়ে ফেমাস হচ্ছে কেভেন্টাস। দার্জিলিং এলে পরে কেভেন্টাসে ব্রেকফাস্ট করবে না এমন মানুষ কিন্তু দেখা যায় না। সকালবেলা 6টা সাড়ে 6টা থেকে লাইন পড়ে যায় কেভেন্টাসে ব্রেকফাস্ট করার জন্য। রুফটপ এরিয়াতে বসার জন্য বেশি ভিড় হয়। ওই জায়গাতে 1962-এ সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা সিনেমার শুটিং হয়েছিল, বরফি সিনেমার শুটিং হয়েছিল। রুফটপ এরিয়ার ব্যাক সাইডে রয়েছে ক্লক টাওয়ার, আর লেফট সাইডে রয়েছে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা। অদ্ভুত সুন্দর জায়গা, তবে কুয়াশা থাকার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পুরোপুরি পাইনি। সেটা তো সকালবেলাতেই তোমাদেরকে বললাম, আমাদের হোটেলের টেরিস থেকে ওখানে দেখা যাচ্ছিল যে পুরোটাই কুয়াশায় ভরা। আর এই যে সিঁড়িতে আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, ওই জায়গাটাতে কিন্তু বিভিন্ন রকম সিনেমার যে শুটিং হয়েছিল তার ছবিগুলো লাগানো রয়েছে। অ্যাট লাস্ট আমরা জায়গা পেয়েছি মোটামুটি 45 মিনিট 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর। আর এই যে কেভেন্টাসে যে মেনু কার্ডটা আছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিও পজ করে নিয়ে তোমরা দেখে নিতে পারো। আমরা অর্ডার করেছিলাম একটা হ্যাম টোস্ট, আর একটা হচ্ছে হট চিকেন প্ল্যাটার, একটা কোল্ড কফি, আর কেভেন্টাস স্পেশাল হট চকলেট। হট চিকেন প্ল্যাটারের মধ্যে ছিল সসেজ, মিটলোফ, আর চিকেন সালামি, আর 2টো এগ পোচ। আর মামামের জন্য ছিল হ্যাম টোস্ট। আকাশটা যদি পরিষ্কার থাকতো তাহলে আমরা ওখানে ব্রেকফাস্ট করতে করতে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটাই দেখতে পেতাম। তো যাই হোক, এবারে আমি চলে এসেছি গার্ডেন এরিয়াতে। গার্ডেন এরিয়াটা হচ্ছে ঠিক এই রকম। এটা হচ্ছে ওই সিঁড়ি দিয়ে উঠে রাইট সাইডে, আমরা বসেছিলাম একদম রুফটপ এরিয়াতে লেফট সাইডে। তো যাই, ওখান থেকে বেরোনোর পরে মামাম একটা আইসক্রিম নিল, ওই কেভেন্টাসের নিচেই ওখানে আইসক্রিম পাওয়া যায়। তারপরে আমরা কয়েকটা ছবি তুললাম, তুলে চলে এসেছিলাম মল মার্কেটে। সেখান থেকে একটু ঘোরাঘুরি করার পরে সেন্ট অ্যান্ড্রিউস চার্চে গেছিলাম। বিশেষ কোনো কারণবশত চার্চটা বন্ধ থাকার কারণে বেশ বেলা হয়ে গেছিলো। মেলে একটুখানি বসে তারপরে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। আবার সন্ধেবেলাতে রেডি হয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাতের পাহাড়ের একটা ছবি তুললাম। কত সুন্দর লাগে না, মনে হয় যেন আকাশের মধ্যে তারাগুলো মিটমিট করে জ্বলছে। তারপরে এই ম্যাল রোডের ধারে একটা চা স্টোর আছে, ওখানে দার্জিলিং চা বিক্রি হচ্ছিল 30 টাকা পার কাপ। সন্ধেবেলার সময় ওই 1 কাপ চা বাবু ওই কুপন কেটে নিয়ে এলো। বাবুর তো অত চায়ের নেশা নেই, আর মাম্মামও খেতে চাইলো না, তাই 1টা কাপই নিয়েছিলাম। আমি ওটাই বসে বসে খেলাম। আর ম্যালের ধারে ওখানে যে বসার জায়গাগুলো আছে, সেখানে কিছুক্ষণ বসার পরে আমরা ডিনারের জন্য চলে এসেছিলাম আবারও গ্লেনারিজে। তবে আজকে এসেছিলাম যেখানে বেকারি আইটেম আছে সেই জায়গাটাতে। প্রথমে মাম্মাম বলেছিল পিৎজা খাবে, তারপরে ও ওখানে পেস্ট্রি দেখে তা বললো যে আজকে পেস্ট্রিটাই খাবো। তো ব্ল্যাক ফরেস্ট একটা নেওয়া হয়েছিল ওর জন্য, আমি খেয়েছিলাম চিজ দানিশ, আর বাবুর জন্য একটা ক্রিম রোল। তো এখানকার সিস্টেমটা হচ্ছে যে যাই জিনিস কিনুক না কেন, এখানে এরকমভাবে একটা করে বাটার পেপার লাগিয়ে আর একটা করে টং দিয়ে প্রত্যেকটা ট্রে এরকমভাবে সাজানো আছে। কেউ কিনে যদি পার্সেল নিয়ে যাক বাড়িতে বা ওখানে বসে খাক, যাই করুক না কেন, নিজেকে ওরকমভাবে নিয়ে নিতে হবে টঙের সাহায্যে। হাত দিয়ে কোনো কিছু নেওয়ার কোনো ব্যাপার নেই। টং দিয়ে প্রতিটা জিনিস এই ট্রের মধ্যে কালেক্ট করতে হবে। তারপরে গিয়ে বিল বানিয়ে টেবিলে বসে যদি খেতে চাও তাহলে খেতে পারো, আর তা না হলে ওরা পার্সেল করে দেবে, সেটা নিয়ে তুমি বাড়িতে যেতে পারো। তো মাম্মামকে এখানে বলে দিচ্ছিলাম আমি, আমার একটা চিজ দানিশ খাওয়ার ইচ্ছা ছিল। এটা একদম গ্লেনারিজের
ফেমাস একটা চিজ কেক, ভীষণ টেস্টি হয়। আমি আগেও ইউটিউবে দেখেছিলাম, সেই জন্যই এটা খাওয়ার আমার একটা ইচ্ছা ছিল। মামাম নিজের জন্য একটা ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি নিল, পেস্ট্রির সাইজটা বেশ বড়সড় ছিল, আর বাবুর জন্য একটা ক্রিম রোল। কাউন্টারে দাঁড়িয়ে একবারে বিল করিয়ে নিয়ে মামাম চলে গেল মাইক্রোওভেনের ওখানে। 5-6টা মাইক্রোওভেন রয়েছে গ্লেনারিজে। আমার এই যে চিজ কেকটা আছে সেটা মাইক্রোওভেনে গরম না করলে পরে এগুলো তো ঠান্ডা হয়ে থাকে, চিজ জিনিসটা যদি মেল্ট না হয় জিনিসটা খেতে কিন্তু ভালো লাগে না। মামাম দানিশটা নিয়ে গিয়ে মাইক্রোওভেনে গরম করে নিল, তারপরে টেবিলে বসে আমরা ডিনারটা সেরে নিলাম। আমরা আজকে গ্লেনারিজের বেকারি আইটেম যেখানে আছে সেখানটাতে এসেছি। আজকের আমাদের রাতের ডিনার হচ্ছে, এটা হচ্ছে চিজ দানিশ, একটা নিয়েছি এটা আমার জন্য, মামাম নিয়েছে ব্ল্যাক ফরেস্ট, আর একটা বাবুর জন্য রয়েছে ক্রিম রোল। নিজেরা ডিনার করতে করতে কয়েকটা ছবি তুললাম, স্মৃতির পাতায় ধরে রাখা আর কি। পাহাড় তো অনেক ঘুরেছি, কিন্তু দার্জিলিংয়ের ওপর কিন্তু একটা আলাদা বাঙালিদের টানই আছে। গ্লেনারিজে ডিনার কমপ্লিট করে নিয়ে কিছু লাস্ট মিনিট শপিং বাকি ছিল, সেগুলো কমপ্লিট করে আমরা তাড়াতাড়ি হোটেলে ফিরেছিলাম, কারণ নেক্সট ডে হচ্ছে বাড়ি ফেরার দিন। আর আজকে আমরা বাড়ি ফিরছি মিরিকের রাস্তা হয়ে। তো রাস্তার ধারে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। গোপালধারা টি এস্টেটটা ভীষণ ভালো লাগলো, মিরিক লেকটাও ঘুরে এলাম। গাড়ির মধ্যে তো ভীষণ কষ্ট হয়, আর মোটামুটি 7 ঘন্টার জার্নি। রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে একটু কিছু খাবার খেয়েছিলাম, তারপরে আবার স্টেশনে এসে পৌঁছে ফুড প্লাজা আছে সেখান থেকে খাবার খেয়েছিলাম, রাতের জন্য খাবার প্যাক করে নিয়েছিলাম। দার্জিলিং যাওয়ার পথে আমরা গেছিলাম কার্শিয়াং হয়ে, আর আসার সময়তে মিরিক হয়ে আসছি। মিরিক হয়ে আসতে সময় ওই 5 থেকে 7 ঘন্টা মতো লেগে যায়। রাস্তায় যেরকম ট্রাফিক থাকবে তার উপরে ডিপেন্ড করে, তবে কার্শিয়াং হয়ে যেতে আসতে 4 ঘন্টা মতো সময় লাগে। কিন্তু কার্শিয়াংয়ের রাস্তা কিন্তু ভীষণ খারাপ, মিরিকের রাস্তা তুলনামূলকভাবে অনেকটা ভালো। আসার দিনকে আমার খুব একটা কষ্ট হয়নি, তবে যাওয়ার দিনকে কিন্তু আমার মারাত্মক কষ্ট হয়েছিল। ছুটি আমাদের শেষ, এবার বাড়ি ফেরার পালা। নেক্সট ব্লগ আসবে এবার বাড়ি থেকে, সেই রুটিন লাইফে ফিরে যাব, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।